মেয়ের হচ্ছে, হ্যাঁ খুব কম বয়সে বিয়ে হয়েছে, কি করে হলো? নমস্কার বন্ধুগণ, আজকের কথা বলবো বাংলার এক অবাঞ্ছিত টিভি শো দিদি নম্বর 1 কে নিয়ে, যেটার এখন নাম পরিবর্তন করে ছাপড়ি নম্বর 1 লাগলে খুব একটা সমস্যা হবে না। দিদি, একটা সময় ছিল যখন বাড়ির মা বোনেরা এই দিদি নম্বর 1 থেকে ইন্সপায়ার হতো। মানে এখনো স্ট্রাগলের গল্প শোনানো হয়, কিন্তু কতটা সত্যি সেটা কেউ জানে না। এই যেমন দেখো না রাস্তা, এরা দিদি নম্বর 1-এ গিয়ে কত ডায়লগ মেরে আসলো, আর এদের কন্টেন্ট ক্রিয়েশন যখন দেখানোর কথা এলো তখন কি সুন্দর একটা কন্টেন্ট দেখালো। কিন্তু আমাকে তুমি মাছ দিতে, তুমি নিজে মাছ নেওনি কেন? তাই কি হয়েছে? আগে স্বামী তারপরে আমি। ভালো লাগে না। তুমি থালা চেঞ্জ করেছো কেন? আরে মাছ খাও না, তুমি খাও না, খাও। মাছটা তুমি খাও, আমি খেতে পারবো না তোমাকে তুই। হ্যাঁ দিদি, খুব ফানি হয়েছে, আর একটু জোর করে হেসে নি। দেখলে তো বন্ধুগণ, এখানে একটা কত সুন্দর কন্টেন্ট তুলে ধরা হলো, কিন্তু রিয়েল লাইফে এরা কি কন্টেন্ট বানায়। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। যে দিদি আমাদের নারী শক্তি এত প্রোটেস্ট করতো, এত লড়াই, এত বিদ্রোহ, মানে এত স্ট্রাগলের গল্প, মানে কি বলবো, সে তখনকার সময়, মানে আজ থেকে ঠিক 2-3 বছর আগে ঠিক 5টা বাজবে, মা রিমোট ফিমোট নিয়ে সে কি স্ট্রাগলের গল্প। আর সেই সময় আমরা স্কুল থেকে ফিরবো, একদম পুরো ঘরে এন্ট্রিটা মারবো, তখন বল দেখ দেখ এরা কত স্ট্রাগল করছে। আর ওরা এখন ছাবড়া ছাবড়িদেরকে ডেকে তাদেরকেই প্রমোট করা হচ্ছে। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3বার পালিয়ে বিয়ে করেছি। কি বীরত্বের কথা, স্ট্রাগল পুরো চোখ দিয়ে ঝরে ঝরে পড়ছে। অ্যাকচুয়ালি দিদি টলি ইন্ডাস্ট্রির লোক তো, ওখানে 3টে-4টে বিয়ে তো নর্মালি, সেই জন্য আর কি দিদি এত মজা পাচ্ছে। নমস্কার বন্ধুগণ, আজকে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা বলবো, যার নাম হচ্ছে মোস্ট প্লে। এটি বাংলাদেশ এবং ভারতের একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মধুমিতা সরকার। এক্ষুনি যদি তোমরা রেজিস্টার করো 150 টাকা ফি বোনাস পেয়ে যাবে, আর যদি রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা আরো 150 টাকা ফি বোনাস পেয়ে যাবে। মোস্ট প্লে দিচ্ছে আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং আপনার দৈনন্দিন 25% রিলিফ বোনাসও। আর এই আইপিএল এ প্রেডিক্ট করে 5 কোটি টাকা পর্যন্ত জিতে নিতে পারেন। মোস্ট প্লেতে প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। আর তাছাড়াও ডিপোজিট উইথড্রল নিয়ে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ হলে বিকাশ, রকেট এবং ইন্ডিয়া হলে ফোনপে, গুগল পে, ইউপিআই সবকিছুই রয়েছে। আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ বিনামূল্যে রেজিস্টার করুন এবং অসংখ্য বোনাস জিতুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভ কামনা রইল। বন্ধুগণ, এবার তোমাদের কিছু লেজেন্ডারি, মানে বিশ্ববিখ্যাত দিদি নম্বর 1-এর গেম দেখাবো। কাঞ্চনদা, একই গেম খেলছো, আর সঙ্গে কে রয়েছে তোমরা কি খেয়াল করেছো? মধুমিতা সরকার, আমাদের সবার প্রিয় পাখি। এই দিদি আবার বড় মনের মানুষ, মানে ইনস্টাগ্রামে প্রচুর অ্যাক্টিভ থাকে। কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে গিয়ে দিদি মোটামুটি ছেলে পুলেদের ঘুম ফুবা একদম পুরো উড়িয়ে দেয়। না দিদি, আপনার দাবিটা একটু ক্লিয়ার করবেন। এইসব ফটোশুট করে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো? যেসব মা বোনেরা একে পাখি হিসাবে চেনে, মানে সেই অরণ্য পাখি, একটা সিরিয়াল কি একটা ছিল বেশ, আমি নামটা ঠিক মনে নেই আপাতত, মানে ওই হিসাবে চেনে, এবার তাদেরকে যদি মানে এদের এই রূপটা দেখিয়ে দেওয়া যায় তাহলে কি অবস্থা হবে? ওই পাখির কথা মনে আছে যে সেই অরণ্যর সঙ্গে বুঝিনা সিরিয়াল করেছিল? আইডিয়া আমার ছেলে একটা দেখেছে রে, কি ভিডিও, মানে কি নোংরা, তোরা দেখলে ভাবতে পারবি না, কি ইনস্টাগ্রামে না ঝাড়গ্রামে কি সব ছোট ছোট ড্রেস পরে কি সব করে রে। এখন মানুষজন শুধু দিদি নম্বর 1-এ যায় গিফট পাওয়ার জন্য, কারণ রচনা ব্যানার্জি আর কি দেখবে। এখন তো পাশের বাড়ির কাকি হয়ে গেছে, সকাল বিকেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে ভাই ভোটটা আমাকে দিস। দিদি নম্বর 1 নামটা চেঞ্জ করে ছাপড়ি নম্বর 1 করে দাও। শুধু ভোট চাইছে এমনটা কিন্তু নয়, দিদির আরো বক্তব্যটা শোনো। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়ার। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, শুধু কলকারখানার কাজ, তাই না? তবে ওটা কলকারখানার ধোঁয়া নয়, গাঁজার ধোঁয়া, গাঁজা। কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা, 60% সব বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে, তবুও দিদি বেকার খুঁজে পাচ্ছে না। আজ থেকে ঠিক 2 বছর আগে দিদির একটা ডায়লগ ছিল, মানে নারী সব পারে। হ্যাঁ অবশ্যই, নারী সবকিছু পারে। আজ নারী না থাকলে হয়তো আমরা পৃথিবীর মুখই দেখতে পেতাম না। আর আজকের সেটা দিদি একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দিচ্ছে। মানে কি, সকালবেলা ভোট চাও, বিকেল বেলা দিদি নম্বর 1 খেলানো, মানে বিস্কুট বিস্কুট দিয়ে, আর রাতের বেলা স্টেজ শো।
বাহ দিদি বাহ, তুমি তো মাল্টি ট্যালেন্টেড, খুব সুন্দর গানের গলা, তবে আর কেউ না, কান থেকে এক্ষুনি বীর্য ধ্বংস হবে। ক্যামেরাম্যান আবার দিদির উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এটাই প্রমাণ করার চেষ্টা করছে দিদি একদম পুরো টিপিক্যাল ছাপড়ি হয়ে গেছে। अच्छा আর বন্ধুগণ, ভিডিও শেষে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, মানে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। আমার যে লাস্ট আপডেট দিয়েছিলাম যে ভিডিওটা, সেখানে আমি ফুটিগেট যে মানে ফুড ব্লগারদের নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, সেখানে আমি মানে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওটা আমার পেজে আর নেই। তার পিছনে একটাই কারণ, রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ফেসবুকে বেশি অ্যাক্টিভ হয়ে গেছি। মানে যেখানে আগে 2 সপ্তাহ বাদে বাদে একটা ভিডিও আসতো, সেখানে এখন মানে 1 দিন 2 দিন বাদে বাদেই ভিডিও আসছে। এর পিছনে একটাই কারণ, আমি একটা নতুন এডিটর নিয়েছি। আর কদিন আমি একটু আউট অফ স্টেশন ছিলাম, মানে একটু ঘুরতে গিয়েছিলাম। আমার যে এডিটর ছিল তাকে বলে দিয়েছিলাম যে ভিডিওটা একটু সামনের দিকে ভাইরাল ক্লিপ দিয়ে ভিডিওটা আপলোড করে দিবি। এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, যে জিনিসটা আমি প্রোটেস্ট করার জন্য ওই ভিডিওটা বানিয়েছিলাম, এবার সেই ক্লিপটা মানে ওই ক্লিপটা সে আবার নিজেই আপলোড করে দিয়েছে। মানে এখানে আলটিমেটলি ভুলটা আমার, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার যেই ব্যাপারটা এবার তোমরা বলবে যে তো আপলোড করার সময় পরে কি তুই ভিডিওটা দেখিসনি? অবশ্যই দেখেছিলাম, তবে অতটা আমার খেয়াল ছিল না, কারণ একটু বললাম না বাইরের দিকে ছিলাম, তো আমি অতটা খেয়াল করিনি। কিন্তু 2-1টা কমেন্ট পড়ার সময় যেই মানে দেখলাম মানুষজন বলছে যে তুমি ওই ক্লিপটা ইউজ করছো, প্রায় মানে রাতে আপলোড করেছি, আমি সকালবেলায় উঠে ভিডিওটা সঙ্গে সঙ্গে উড়িয়ে দিয়েছি। তো এর জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর ভিডিওটা প্রায় অনেক ভিউজটা আমার কাছে ম্যাটার করে না, কারণ আমি সঙ্গে সঙ্গে যেই দেখেছি প্রায় নিয়ার অ্যাবাউট 6 লাখ ক্রস করে ফেলেছিল। তো ওসব ভিডিও এমনি আমার পেজে প্রচুর মিলিয়ন আছে, তোমরা যা ভালোবাসো দেখাও আমাকে, ওটা কোনো ফ্যাক্ট নয়। ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, আর ইউটিউব থেকে যেহেতু ফেসবুক থেকে কাটা যায় না, সেটা ভিডিওটা ডিলিট করতে হয়েছে, আর ইউটিউব থেকে স্ট্রিম করে দিয়েছি। ওটা এই পার্টটা বাদ দিয়ে পুরো ভিডিওটা রয়েছে। যাও, সমস্যা নেই বন্ধু।